গুড মর্নিং বন্ধুরা, দুর্গাপুজো প্রায় এসেই যাচ্ছে। অনেক দিন পর আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমার গাছপালা এবং পদ্ম গাছ সংক্রান্ত। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাগানে Q189 ফুটে রয়েছে। একটা নয়, আরও ফুটে রয়েছে। তো যাই হোক, আজকে আমি ফুল দেখাবো না, দু একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করি। তো প্রথম কথা হচ্ছে, গাছে কিন্তু অতি বর্ষার জন্য আমাদের অন্ততপক্ষে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর লোকের প্রচুর গাছে কিন্তু ভাইরাস লাগছে। এই যে এইরকম হয় জিনিসটা, সেই ক্ষেত্রে কিন্তু পাতা কিন্তু কেটে ফেলতে হবে, কেটে ফেলে কিন্তু ডিস্ট্রয় করে দিতে হবে, না হলে কিন্তু ধীরে ধীরে সব গাছে কিন্তু ছড়িয়ে পড়বে। তো আমার ছাদ 1 মাস আগেও গাছের এত ভিগোরাস গ্রোথ ছিল, পুরো জঙ্গল হয়েছিল। এখন কিন্তু সেখানে তোমরা ফুল আর কুড়ি দেখতে পাবে, পাতা কম। কেননা আমি এই গত 2 দিন ধরে কিন্তু সব পাতা কিন্তু মানে যেগুলো ভাইরাস আক্রান্ত পাতা কেটে দিচ্ছিলাম, দু একটা রেখে, কারণ একদম পাতা কেটে দিলে গাছ আবার নষ্ট হয়ে যাবে। ফুল রয়েছে প্রচুর, কিন্তু গাছের হেলথ একটু ভাইরাসের জন্য একটু অসুবিধার মধ্যে রয়েছে। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এখন সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে। তো এরপর কিন্তু বেশিরভাগ লোকজনের বা সবারই, যেখানে ঠান্ডা পড়ে যাবে একটু পরে, কদিন পর 1-1.5 মাসের মধ্যে গাছ কিন্তু ধীরে ধীরে ডরমেন্সির দিকে যাবে। তো সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে ধুইনি, রোজ ভোরবেলা ধুয়ে দিই। গাছের পাতায় কিন্তু শিশির আছে, এই যে মুছে দিলে চলে যাচ্ছে। অন্যদিন ছাদে এসে আগে শিশিরগুলো ধুয়ে দিই, তো আজকে দেখাবো ভাবলাম তাই। তো সেই শিশির পড়লে কিন্তু পদ্ম গাছের পাতা নষ্ট হয়। তো পদ্ম গাছের পাতাই যদি নষ্ট হয়, তাহলে কিন্তু ওই বেশি বেশি খাবার প্রয়োগ করলে গাছ কোনো কাজে লাগাতে পারবে না। উল্টে নিচে যে টিউবার তৈরি হবে যেটা, সেখানে কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেই কারণে আমার মনে হয় এই সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আর গাছে খাবার না দেওয়াই ভালো। তারপর আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে গাছ গামলায় অ্যাজোলা বা জলজ যে প্লান্ট, সেগুলো কিন্তু সব এখন সরিয়ে ফেলতে হবে। আমি কিন্তু 2-1 দিন পর পর সব অ্যাজোলা সরিয়ে ফেলি, এবার কিন্তু আবার হয়ে যায়। গাছে এই সময় রোদ পাওয়াটা খুব জরুরি, কেননা এমনি বেলা তো ছোট হয়ে গেছে। তো পদ্ম গাছের গামলার জলটা গরম না হলে ভালো ফুল কিন্তু হবে না। সেই কারণে গামলার অ্যাজোলা কিন্তু পরিষ্কার রাখতে হবে। যে যতটা অ্যাজোলা পরিষ্কার রাখতে পারবে, সেই গামলায় ততটা হয়তো গাছের খাবার বানানো বা ফুল পাওয়ার চান্স কিন্তু ততটা বেশি। যেই অ্যাজোলাতে টেম্পারেচারটা কমিয়ে দেবে, তখন কিন্তু মানে গাছের আরও অসুবিধা হয়ে যাবে। তো এই ছোটো ছোটো কিছু ব্যাপার শেয়ার করার ছিল। তো আবার সেই লেভেলের ফুল কিন্তু আবার তার জন্য নেক্সট গরমকাল অপেক্ষা করতে হবে। তো আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।